আল্লাহ পাক সূরা আহজাবের 67 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ পাক বলেন, আর তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের নেতা এবং বড়দের অনুসরণ করেছিলাম, আমার নেতার জয় হোক, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম স্লোগান দিয়েছিলাম, নেতারা যা বলেছিল অন্ধের মতো অনুসরণ করেছিলাম। রব্বুল আলামিন, তারা আমাদের পথ ভ্রষ্ট করেছিল, অভিযোগ করবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই কথা বলেছেন। তারা সেই সব নেতাদের অভিশাপ দিয়ে বলবে, তারা আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ পাক সূরা আহজাবের 68 নম্বর আয়াতে কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। সেদিন মানুষেরা বলবেন, হে আমাদের রব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। যে সমস্ত নেতারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল, আল্লাহ দিন থেকে দূরে সরিয়ে দিয়েছিল, সেই সমস্ত নেতারা কোথায়? আপনি তাদেরকে অভিসম্পাত করুন, দ্বিগুণ শাস্তি দিন। নেতারা সাবধান, কিছু করা থাকবে না। সম্মানিত হাজিরিন, এরপরে যারা বিভ্রান্ত করে তাদের বিষয়ে জাহান্নামীরা গোসায় ফেটে পড়বে, রাগে ফেটে পড়বে, তারা ক্রুদ্ধ হয়ে যাবে। তারা বলবেন, আল্লাহ পাক এই কথা সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে বলেছেন। কত নম্বর আয়াতে ভাইরা বলুন? 21 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া বারাজু লিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহ পাক বলেন, সবাই আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এবং যারা দুর্বল, যারা সাধারণ লোক, তারা বড়দেরকে, নেতাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম দুনিয়াতে, তোমরা এত ক্ষমতাবান ছিলে, তোমরা আল্লাহর আযাব থেকে আমাদেরকে একটু রক্ষা করতে পারবে নাকি? পারবে? নেতারা সেটা আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারবে? সম্মানিত হাজিরিন, এই প্রশ্নের জবাবে নেতারা বলবেন, আল্লাহ পাক বলেন, قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। তারা বলবেন, আমাদের কোনো পথ জানা নেই, আল্লাহ যদি আমাদের কোনো পথ বলে দিতেন তোমাদেরকেও বলে দিতে পারতাম। আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমান, কিচ্ছু করার নাই। কোন নেতাই কাজ হবে না, হবে? এজন্য দুনিয়ায় খারাপ চরিত্রহীন নেতাদের পেছনে ছুটবেন না, আল্লাহওয়ালা দিনদার ইমানদার নেতাদের পেছনে ছুটবেন, তাহলে আখিরাতে মুক্তি পাওয়া যাবে। ঠিক কিনা? বাংলা কথা বলছি নাকি? সম্মানিত হাজিরিন, তারা ক্রুদ্ধ হয়ে বিভ্রান্তকারীদের জন্য তাদের সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে নালিশ করবে। তারা শান্ত হবে না, তারা বলবে, রব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের সূরা হামিম সাজদার 29 নম্বর আয়াতে বলেছেন। কত নম্বর আয়াতে? 29 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক বলেন, সেদিন কাফেররা বলবে, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, যেসব মানুষ আর জিন আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছিল, তাদেরকে দেখিয়ে দাও, আমরা আজকে পায়ের নিচে ফেলে তাদের পিষ্ট করব, যাতে তারা অপমানিত হয়। এরপরে জাহান্নামীরা ওই নিরাশে হতাশে ফেরেশতাদের নিকট যাবে, হে ফেরেশতারা, তোমরা কিছু করতে পারো কিনা দেখো। ফেরেশতারা কিছু করবে? করবে না। আল্লাহ পাক এই কথা কোরআনুল কারীমের সূরা মুমিনের 49 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তারা মালিক ফেরেশতার কাছে আবেদন করবে। তারা বলবে, ওয়া ক্বালাল্লাযীনা ফিন-নারি লিখাযানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। যারা জাহান্নামে আছেন, তারা জাহান্নামের রক্ষীদের বলবে,
তোমরা তোমাদের রবকে বলো আমাদের যেন একদিনের জন্য আযাব মাফ করে দেন। সম্ভব? একদিনের জন্য আযাব মাফ হবে? হবে না। রক্ষী ফেরেশতারা বলবেন ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। রক্ষীরা বলবে তোমাদের কাছে কি কোনো দলিল যায়নি, তোমাদের কাছে কি কোনো বিধান যায়নি, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? কি বলবে কিনা? তারা জাহান্নামের উত্তর দেবে ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই এসেছিল। রক্ষীরা বলবেন ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। ফেরেশতারা বলবে, তখন বলবে তোমরাই দোয়া করো, তোমাদের দোয়া কোনো কাজে আসবে না। আসবে? দুনিয়াতে রাসূলগণ গিয়েছিলেন, কিতাব গিয়েছিল, কোরআন গিয়েছিল, সেদিন বলেছিল ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিতাবের অনুসরণ করো, কোরআনের অনুসরণ করো, তাহলে ভয়ের কোনো কারণ থাকবে না, চিন্তার কোনো কারণ থাকবে না। কিন্তু সেদিন তোমরা ভয় করো নাই, এজন্য আমাদের কিচ্ছু করার নাই, জাহান্নামে তোমরা পড়ে থাকো। তারপরে তারা হতাশ হয়ে জাহান্নামের প্রধান কর্মকর্তা মালিকের কাছে বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। হে মালিক, ফেরেশতা আমাদের জন্য একটু দোয়া করুন আপনার রবের নিকট, তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে শেষ করে দেন। কিন্তু মৃত্যু হবে নাকি? মৃত্যু হবে জাহান্নামে? হবে না। ভাই একটু মন দিয়ে শুনুন, কান লাগিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন, জাহান্নামের বয়ান সুন্দরভাবে করে দিয়েছেন, যাতে মানুষেরা ভয় করে বুঝতে পারে, খারাপ কাজ থেকে ফিরে আসে। মালিক ফেরেশতা বলবেন ইন্নাকুম মাকিসুন, তোমরা একই অবস্থায় থাকো, তোমরা মরবেও না, বাঁচবেও না। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা তাহার ৭৪ নম্বর আয়াতে কথা বলে দিয়েছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন তোমাদের মৃত্যু হবে না, আবার যন্ত্রণাও শেষ হবে না, মৃত্যুর কাছাকাছি চলে যাবে কিন্তু মৃত্যু হবে না। ওই জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কিনা? সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ পাক সূরা মুমিনুনের 106 থেকে 108 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। তারা বলবেন হে আমাদের রব, আমাদেরকে দুর্ভাগ্য ঘিরে নিয়েছিল, এজন্য আমরা তোমার ইবাদত করতে পারি নাই, পথভ্রষ্ট হয়েছিলাম। আল্লাহ পাক আরো বলেন সেদিন তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আমাদের পালনকর্তা, এখান থেকে আমাদের বের করে দিন। কিন্তু আল্লাহ পাক তাদের কথা শুনবেন না। আল্লাহ পাক বলবেন ক্বালা ফাসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, হে পাপীরা আমার সাথে কথা বলার স্পর্ধা করো না। সম্মানিত হাজরিন, আমার সময় খুব শর্ট, এজন্য আমি বেশি আলোচনা করতে পারছি না। আল্লাহ পাক যদি অন্যদের সুযোগ দেন তাহলে জাহান্নাম জান্নাতের আলোচনা ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। সম্মানিত হাজরিন, একটা কথা বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম সৃষ্টি করেছেন কিন্তু মানুষকে ভালোবাসেন, অনেক মহব্বত করে মানুষকে সৃষ্টি করেছেন, জাহান্নামে দেওয়ার জন্য নয়। জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। মানুষ যদি তার ইবাদত করে, বন্দেগী করে, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। কোথায় দিবেন? জান্নাত দিবেন। এই জান্নাতে আমরা যেতে চাই কিনা? সম্মানিত হাজরিন, আরো অনেক কথা ছিল। জান্নাতীদের সাথে জাহান্নামের কথোপকথন হবে, নেতাদের সাথে কথোপকথন হবে, আরো অনেক কথা ছিল, কিন্তু আজকে সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না। তবে জান্নাতে যারা যাবে, আমি কর্তৃপক্ষের নিকট 2 মিনিট সময় নিয়ে জান্নাতে যারা যাবে তাদের ব্যাপারে একটু বলি। কি বলবো? আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, নিজের নফস মন যা চায় তা করে না, আল্লাহর বিধানের নিকট মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা জান্নাত বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন। এজন্য ভাইয়েরা আপনারা কিছু আমল করবেন। প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড় আর ফজরের নামাজ পড় একটা দোয়া পড়তে হবে। পারবেন নাকি? দোয়াটা খুব সহজ, 7 বার করে পড়তে হবে। কয়বার করে? 7 বার করে। দোয়াটা হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান আর যেন আমরা জান্নাতে সবাই এক জান্নাতে থাকতে পারি, জান্নাতুল ফিরদাউসে যেতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সূরা আহজাবের 67 নম্বর আয়াতে বলেছেন, ওয়া